বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত 5.2 এর 15 বর্গীয় জ থেকে ইয় পর্যন্ত এই 3টি অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, অঙ্কগুলো সরলফল নির্ণয় করতে হবে। তো তোমরা এখন খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি অঙ্কগুলো বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন খাতায় উঠাতে পারো। তো দেখো, আমি এখন 15 বর্গীয় জ নাম্বার অঙ্কটা বোর্ডে উঠাচ্ছে। 15 বর্গীয় জ। দেখো, বর্গীয় জ নাম্বার আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড 2ab -1। এরপরে ভাগ a স্কয়ার a কিউব মাইনাস বি কিউব ডিভাইডেড a মাইনাস বি -3ab। আচ্ছা, আমরা এখন দেখো ব্র্যাকেটের ভিতরে লসাগু করব। প্রথমে লসাগু হবে আমার 2ab লসাগু হলে উপরে হয় স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস, দেখো মাইনাস অন দ্য টেবিল গুণ করলে কি হবে 2ab। এরপরে ভাগ, এখানে আমার লসাগু a মাইনাস বি, তাহলে এখানে আসে a কিউব মাইনাস বি কিউব। a মাইনাস বি ক্যান্সেল হবে, a কিউব মাইনাস বি কিউব। এরপরে মাইনাস, দেখো এখানে আসবে 3ab ইন্টু a মাইনাস বি। দেখো আমরা লিখতে পারি উপরে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার, নিচে 2ab। ভাগ, উপরে আমরা লিখতে পারি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3b ইন্টু a মাইনাস বি সমান a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব, নিচে a মাইনাস বি। দেখো এখন কি লেখা যায় a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড 2ab গুণ a মাইনাস বি উপরে নিচে থাকে a মাইনাস বি হোল কিউব। দেখো হোল কিউব, তাহলে আমার দেখো উপরে a মাইনাস বি হোল স্কয়ার আর a মাইনাস বি তিনটা, a মাইনাস বি নিচেও আমার আছে a মাইনাস বি হোল কিউব, তিনটা a মাইনাস বি কাটা যায়। তাহলে একটা, দুইটা, তিনটা, আর এই তিনটা কাটা যায়। তার উপরে থাকে আমার 1, নিচে থাকে কত 2ab। তো হয়ে গেল আমার 15 বর্গীয় জ অঙ্কের অ্যান্সার। দেখো আমরা এখন ঝ নম্বর অঙ্কটা উঠাবো। ঝ নম্বর অঙ্কটাতে আছে, ঝ নম্বরটা দেখো, ঝ নম্বর x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4xy ডিভাইডেড a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab ভাগ x কিউব মাইনাস y কিউব মাইনাস 3xy ইন্টু x মাইনাস y। নিচে অনুরূপভাবে আমরা লিখতে পারবো a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। দেখো পুরা সূত্র আকারে আছে, আমাদের অবশ্যই সূত্রগুলো মুখস্থ করতে হবে। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab সমান কি লেখা যায় a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab মানে কি a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এখানে লেখা যায় a মাইনাস বি, দেখো অর্থাৎ x মাইনাস y হোল স্কয়ার, x মাইনাস y হোল স্কয়ার লেখা যায়। তো আমরা নিচে লিখতে পারি কি অনুরূপ ভাবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab সমান, অর্থাৎ এখানে লেখা যায় a মাইনাস বি হোল স্কয়ার ভাগ, এখানে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি সমান a মাইনাস বি হোল কিউব, অর্থাৎ x মাইনাস y হোল কিউব। নিচে কি লেখা যায় a মাইনাস বি হোল কিউব, এখানেও তাই। তাহলে আমরা এখন ভাগ আছে গুণ করব। দেখো x মাইনাস y হোল স্কয়ার, এখানে a মাইনাস বি
হোল স্কয়ার গুণ a মাইনাস বি উপরে যাবে হোল কিউব আর নিচে x মাইনাস ওয়াই হোল কিউব। তো দেখো এখানে আছে দুইটা, এখানে আছে দুইটা, এখানে তিনটা, এখানে তিনটা, তাহলে অবশ্যই এই একটা দিয়ে যদি একটা কাটি একটা থাকবে a মাইনাস বি, এখানে এটা আর এটা যদি কাটে এখানে থাকবে x মাইনাস ওয়াই। তো দেখো আমরা লিখতে পারি পরের লাইনে a মাইনাস বি ডিভাইডেড x মাইনাস ওয়াই, এটাই আমার সরল ফল 6 নম্বরের। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন 9 নম্বর অঙ্কটা লিখব। এখানে লিখি, দেখো a ডিভাইডেড বি প্লাস বি ডিভাইডেড এ প্লাস 1, এরপরে ভাগ, দেখো লেখা যায় স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস এ ডিভাইডেড বি প্লাস 1। দেখো এখন আমরা ওই পক্ষে কি করবো, লসাগু করব। দেখো যদি লসাগু করি এখানে এ বি, বি চলে গেলে থাকে অর্থাৎ এ স্কোয়ার প্লাস এখানে এ চলে গেলে বি থাকে বি স্কোয়ার প্লাস এখানে কি থাকে এখানে এ বি ভাগ সেম এখানে আমার লসাগু কি হবে, লসাগু অবশ্যই বি স্কোয়ার। বি স্কোয়ার যদি লসাগু হয় এখানে থাকে স্কোয়ার প্লাস এখানে বি দ্বারা বি স্কোয়ার ভাগ করলে একটা বি থাকে, বির সাথে গুণ করলে এ বি প্লাস বি স্কোয়ারের অন বি স্কোয়ার। দেখো এখন অবশ্যই ভাগ অবস্থায় আছে, আমরা গুণ করব। আমরা এখানে একটু সাজাই, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ বি গুণ বি স্কোয়ারটা উপরে নিচে, উপরটা নিচে আসবে। এখন দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার ক্যান্সেল। এখানে দেখো বি একটা, এখানে আছে বি দুইটা, তাহলে একটা বি পাওয়া যায়। তার সমান সমান উপরে বি থাকে আমার একটা আর নিচে কি থাকে শুধু একটা এ, এটাই অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্বে আমার বর্গীয় ঝ ইয় এই 3টি অঙ্ক করার কথা ছিল, যা আমাদের কমপ্লিট। তো তোমাদের এই 3টি অঙ্ক বুঝতে যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা পরবর্তীতে সংশোধনী দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।